So this is a SIM called Teletalk Generation Z, যেইটা গত বছর জুলাই আন্দোলনের পর সরকার রিলিজ করছে। তো আমি কিছুদিন হয় সেইটা কিনছি, দেন গ্রুপে একটা পোস্ট করি, ওইখানে আপনাদের মতামত দেখে আজকে সরাসরি চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বর্তমানে দেশে 5টা অপারেটর আছে, প্রত্যেকটাতেই যদি দেখেন কল রেট 2 থেকে 3-4 টাকা এরকম। তবে টেলিটকের প্রত্যেকটা প্যাকেজই আপনার সর্বোচ্চ 45 পয়সা, 40 পয়সা, 50 পয়সা এরকম হবে। তো আমি মূলত এই সিমটা কিনছি আসলে এরকম সেকেন্ডারি সিম হিসাবে। আমার প্রাইমারি সিম গ্রামীণ আছে, যেহেতু এইটার কল রেটটা কম, শুধুমাত্র আমি কথা বলবো আর গ্রামীণে মাঝে মাঝে ইন্টারনেট চালাবো, আর বাসায় তো ওয়াইফাই আছেই। তো একটা সিম আমি গ্রুপে পোস্ট করার পর ভাই আপনাদের মতামত দেখে পুরোপুরি অবাক। এত কিছু জানার থাকে, মানে একটা সিম কোথা থেকে কিনবেন, কিভাবে কিনবেন, কয় টাকা লাগে, কি এইসব জিনিস নিয়ে ভাই আপনারা দেখি প্যারাই পড়ে গেছেন। অবশ্য এমনি যে বর্তমানে যে সিমগুলো এগুলো রাস্তাঘাটেও পাওয়া যায় বা দোকানে রিসেলার সব কাছেই সব জায়গায় পাওয়া যায়, কিন্তু টেলিটকের সিমটা কাস্টমার কেয়ার ছাড়া কোথাও অ্যাভেলেবেল নাই, এই জন্য কিছুটা সমস্যা হতে পারে। আর তাদের অনলাইন রেজিস্ট্রেশনে অনেক ঝামেলা আছে। তো একে একে আমি বিস্তারিত আপনাদের সাথে জানাচ্ছি। তো বর্তমানে বাংলাদেশে প্রায় 64টা জেলায় আই থিঙ্ক সো টেলিটকের কাস্টমার কেয়ার পাওয়া যায়। তো এখন টেলিটকের সিমগুলো কিনতে অবশ্যই কাস্টমার কেয়ারে যেতে হবে। আপনারা কোনো রেগুলার শপ অথবা ছাতির নিচে লইয়ে যে বেসে ওইসব জায়গা থেকে টেলিটকের সিম কিনতে পারবেন না, পারলেও অনেক বেশি টাকা লাগবে। আর টেলিটকের এই জেনারেশন জেড সিমটা কিনতে আপনার লাগবে শুধুমাত্র এনআইডি কার্ডের নাম্বার। আমি কাগজটা নিয়ে জানি, শুধুমাত্র মুখে তাদের কাছে নাম্বারটা বলছি আর বাসার লোকেশন এইসব বলছি। আর জেনারেশন জেডের বর্তমান প্যাকেজ হচ্ছে গিয়ে 150 টাকা। এইটা আপনার ওঠানামা করে, মাঝে মাঝে অফারে 100 টাকায় হয়। আর টেলিটকের জেনারেশন জেটের ওয়েবসাইটে যদি আপনারা যান, ওইখানে প্যাকেজ দেখাইবে 150 টাকা, দেন প্রিলোডেড ব্যালেন্স থাকবে 5 টাকা, 15 দিন মেয়াদ, এরপরে ফ্রি XB ডেটা, ফ্রি 100 SMS। এইটাই হচ্ছে গিয়ে নতুন সিম কিনলে পাবেন। আর জেনারেশন জেডের ভয়েস কলিং কল রেট হচ্ছে গিয়ে আপনার 50 পয়সা আর 1 সেকেন্ড পালস আছে। দেন এছাড়াও জেনারেশন জেটের 2টা স্পেশাল অফার আছে, যেমন 25 GB 283 টাকা আনলিমিটেড মেয়াদ, 24 মিনিট 10টা SMS 18 টাকা 365 দিন মেয়াদ। আর এছাড়াও আরও কয়েকটা অফার আছে, যেমন 2 GB 17 টাকা 7 দিন, আপনি মাসে এইটা সর্বোচ্চ 4 বার নিতে পারবেন। 1 GB 21 টাকা 30 দিন, 5 GB 47 টাকা 7 দিন। তো এরকম বেশ কিছু অফার্স আছে। আর এই সিমটা কিনতে আপনাদের কী লাগবে জাস্ট ওয়েবসাইটে দেখতে পারবেন। যেমন 1997 সাল থেকে 2012 সাল পর্যন্ত যারা জন্মগ্রহণ করছেন তাদের এনআইডি কার্ড থাকলেই হবে। কিন্তু একটু মন দিয়ে শোনেন, আপনাদের এনআইডি কার্ড দিয়ে যদি আগামী সিম, বর্ণমালা সিম বা শতবর্ষ প্যাকেজ যদি কিনে থাকেন, তাহলে আপনারা জেনারেশন জেড সিমটা আর পারচেস করতে পারবেন না। মানে আপনি সর্বপ্রথম এই সিমটাই কিনতে হবে, এরপর যদি অন্য প্যাকেজ চান ওইগুলো কিনতে পারবেন। আর আপনারা যদি ওয়েবসাইটে স্ক্রল করতে করতে একেবারে নিচে আসেন, ওইখানে দেখবেন যে ফর অনলাইন রেজিস্ট্রেশন, এই লিঙ্কটা ক্লিক করলে অনলাইন রেজিস্ট্রেশন করতে পারবেন। কিন্তু আপনারা যদি এই লিঙ্কে চাপ দেন, সেক্ষেত্রে টেলিটকের কিছু দেখাইবেই না, লোড নিতে থাকবে। এইখানে আসবে যে টেলিটকের প্রিপেড সিম, আর একটা আছে কর্পোরেটর সিম, মানে স্বাধীন সিম যেটা আর কি। তো এইখানে অনলাইনে আর কি কেনার সুবিধাও নাই, কিন্তু ওয়েবসাইটে দিয়ে রাখছে। আসলে এই সরকারি ওয়েবসাইট হলে যা হয় আর কি। তো আপনারা শুধুমাত্র জেনারেশন সিম কিনতে চাইলে তাদের কাস্টমার কেয়ারে যাইবেন, এনআইডি কার্ডের নাম্বারটা বলবেন, দিয়ে একটা তথ্য দেবেন, ব্যাস 150 টাকা দেবেন, চলে আসবেন, সিম কেনা শেষ। তো আমার প্ল্যান ছিল, যেহেতু আমার এই যে স্যামসাং গ্যালাক্সি S23, এইটাতে আপনার প্রাইমারি সিম গ্রামীণ ইউজ করা আছে, ডুয়েল সিম ভার্সন এটা, তো এটা ই সিমও আবার ইউজ করা। তো আমি ভাবছি যেহেতু গ্রামীণের একটা সিম আছে, আমি ই সিম আকার একটা কিনবো। তবে বরিশালে আর কি জেনারেশন জেডের ই সিমটা নাই, ই সিম থাকলেও আপনার 250 টাকা, শুধুমাত্র আগামী সিমেরটা আছে। তবে আদার্স আপনার স্টোরে বা কাস্টমার কেয়ারে ই সিম থাকলেও অ্যাভেলেবেল থাকলে আপনাদেরকে দিয়ে দিবে। তো আমি টেলিটকের জেনারেশন জেড এই সিমটা কিনতে তাদের কাস্টমার কেয়ারে গেছিলাম। বরিশালের কাস্টমার কেয়ারটা একটা চিপার ভিতরে লাগাইনি আর কি। এটার লোকেশন হইতেছে গিয়া বরিশাল আপনার জেলা স্কুলের ওইখান থেকে একটা ভিতরের গল্লি আছে, একটা বাসার ভিতরে আর কি, মানে একেবারেই খুবই উইয়ার্ড একটা পজিশনে তাদের অফিসিয়াল স্টোরটা। তো ওইখানে যাওয়ার পরে কাস্টমার কেয়ার আর কি কেউ ছিল না, একটা মহিলা আসলে, উনি বকবক করছে কতক্ষণ। দেন আমাদের সিরিয়াল আইছে, তো ওইখানে আমরা বেশ কিছু কথাবার্তা বলছি, আমি একটু ভিডিও করছিলাম, আপনারা যদি দেখে নিন। রেন্ট কম না
ওনাকে নিয়ে আমাদের নিয়ে ওকে, টেলিটক এখনও 4G কোনো খবর নাই। টেলিটকের অফিসের কাছাকাছি আমরা, অফিসের ভিতরে আর কি, অফিসটা বাইরেই দেখি। এইরকম টেলিটকের লগে এইটা নাকি রেগুলারই হয়, কাস্টমার কেয়ারের ভিতরে কোড পাওয়া যায় না। অনেকেই দেখলাম গ্রুপে এই কথা কইতেছে। আমি আর মামাই দুজনে এলাম। মামার জেনজেট দেখলে মনে হয় বয়সে গেছে, কিন্তু আসলে না, আসলে মামার এখনো বয়স অল্প। আর কত 2000 আর আমার 2006। 1998 থেকে আপনার 2010 নাকি 12 সাল পর্যন্ত আই থিঙ্ক মনে হয় জেনজেটটা নেওয়া যায়। এই জায়গায় আর কি 4G পাইছি, ওইটা আর কি 1 GB ফ্রি মিরিও আছে আই থিঙ্ক। সো ওই যে ডাটাটা অনেক গেছে, আপনাদের চেক করাই। সো ওই যে দেখেন, আর টেলিটকে 4G আছে এইখানে। এখন ফোন দিয়েছিল ওই যে ফাদার, আমার আব্বাই, কিন্তু ফোন ধরতে পারি নাই। যাই হোক, একটা স্পিড টেস্ট মারি তাদের অফিসের নিচে। এই জায়গায় আর কি অফিস, একটা বিল্ডিংয়ের চিপার ভিতরে আর কি অফিসটা। লেটস সি, ওকলাতে একটা মারি দেওয়া যাক কত ওড়ে। 1 GBর মতো আই থিঙ্ক ফ্রি পাইছি মনে হয়। স্পিড দেখা যাইতেছে ভালোই। সো টেলিটকের জন্য আসলে এটা অনেক। কেমন দেখলাম আমার স্পিড? টেলিটক অপেক্ষায় ভালো। বাসায় বেশি রেম পাইলে হবে। বরিশালে কাকলি মোড়, মানে একেবারে সদরে আছি। তো এই জায়গায় আর কি একটা স্পিড টেস্ট দেখা যাক। 4G আছে, কিন্তু দেখা যাক কত ওঠে। একেবারে বরিশালের মেইন হট পয়েন্ট, এই জায়গা না পাইলে কোনো জায়গা নেট পাইবে না, এর মনে একটা অবস্থা। এই জায়গার স্পিডটা আপনারা দেখতে পাইতেছেন কত হচ্ছে। টোটালি সেট ফর গ্রামীণ, সরি টেলিটক। তো আমি আসি আমাকে বাড়ির সামনে, আর ওই তো গিয়ে স্টুডিও, ওইটার ভিতরে আর কি ভিডিওটা করি। আর বর্তমানে যে জায়গা আছে, এই জায়গা 4G অকল্পনীয় ছিল আপনার। ওই যে এখন বর্তমানে 4G আছে এই জায়গাতে। দিন 2G ঠিক মতো পাইতই না, ওই আর কি বাংলাদেশের মতো সেম নেটওয়ার্ক। MB একেবারে কম আছে ভাই, 1 GB ফ্রি দিয়েছিল। ওইটা থেকে 200 MB আছে, আর SMS 100 আছে। লেস টেস্ট ইন্টারনেট স্পিড মিটার লাইট, এইটাতে টেস্ট একটা 1.5 কমাইতে আছে, আরও বেশি হয়, 20-25 হয় মাঝে মাঝে। MB যেহেতু কম, টেস্টিং বেশি করতে পারবো না। 10 Mbps, এটা আসলে সারপ্রাইজ। টেলিটকে যেখানে আগে মনে করেন 10-20 KB পাইতো, 2G পাইতো, ওইখান থেকে 4G, দিস ইজ কোয়াইট গুড। এটার নামে মানিক কম নেই। লেটস সি, 1.8, 2.9, 2.5, 3.0, দিস ইজ কোয়াইট। আসলে এইটাই সারপ্রাইজ হওয়ার মতো, ফ্লেক্স করার কিছু নাই। যেখানে টেলিটকে আগে আমার এলাকায় 2G ঠিক মতো পাইতো না, ওইখানে 4G পাওয়ার পর মনে করেন যে স্পিড পায়, এইটাই অনেক। আমি তো কিনছি মিনিট ব্যবহারের লাগে, তো 4G পাইয়ে পুরাই সারপ্রাইজড। অ্যান্ড দেখা যাক আরও কোন এরিয়াতে, যেমন আমার দাদা বাড়িতে, খালা বাড়িতে, ওদিকে যখন যাবো তখন ওদিকে বা টেলিটকে নেট পাইতো না, বা এয়ারটেল নেট পাইতো, ওইগুলোতে যাই দেখবো। মানে এখন ওই যে টেলিটকে 4G পাই নাকি, তাইলে ওই শর্টস ভিডিওর মাধ্যমে ওদিকে যাই আর কি আপলোড দিয়ে দেবো মনে। তো এই হয়ে যাচ্ছে গিয়ে টেলিটকের অ্যাপস জেনারেশন। যদি আপনাদের অ্যাপসের ভিতরে কিছু অফার দেখাই, এই জায়গায় আমার 100 MB আছে, 1 GB ফ্রি দিয়েছিল, 0 মিনিট 100 SMS, আর ব্যালেন্স নাই। ইন্টারনেট প্যাকেজে আসলে এই যে সব অফারগুলো এই জায়গা দেখতে নেন আপনারা একটু ভাই। আমার ওইরকম অফার নাই, আর ওদের আনলিমিটেড প্যাকেজ নাই, থাকলে ভালো হইতো। 30 দিন মেয়াদের বা লং টাইম মেয়াদের, মোটামুটি আর পোস্ট করে বেশ অনেকগুলোই আছে নতুন। অ্যাপসের মিউআই খুবই অবস্থা খারাপ। এতক্ষণ যাবত নেটেই ঢুকতে পারতেছিলাম না, অনেক কষ্ট করে ঢুকছি, কিচ্ছু নাই অ্যাপসের ভিতরে। এই বক্কর চক্কর, রিচার্জ অপশনে বিকাশের অপশন নাই, একটা অবস্থা এই অ্যাপস। এই টেলিটক অ্যাপসের রিভিউ। তো এখনও যদি আপনাদের জেনারেশন জেড সম্পর্কে আরও কোনো ইনফরমেশন জানার থাকে, তাহলে পিন কমেন্টে আর ডেসক্রিপশনে গ্রুপ দেওয়া আছে আমার লিঙ্কটা, ওইখানে আপনারা জয়েন হন। অনেকেই পোস্ট করতেছে দেখলাম টেলিটক সম্পর্কে, অ্যান্সার দেওয়ার যতটুকু চেষ্টা করতে পারতেছি। সো আশা করি আপনারা জয়েন হবেন, এবং জানা থাকলে ওইখানে পোস্টগুলো করবেন।